মিশরে এক লোক আগে ধনী ছিল, কিন্তু সে কোনো কিছুর কারণে গরিব হয়ে গেছে, মানুষের কাছে হাত পাততে হইতেছে। সে এক বড় লোকের কাছে গেছে, যাওয়ার পরে সে বড় লোকের কাছে চাইতেছে যে ভাই আমাকে কিছু দেন। তো ওই বড় লোক বিয়ে করছে মাত্র 7 দিন হয়েছে। কয়দিন? 7 দিন হয়েছে। বিবিরে নিয়ে ভাত খাইতেছে, তো ওই লোক গিয়া সালাম দিয়া ঘরের দরজায় দাঁড়ায়া বলতেছে ভাই আমি তো বিপদের মধ্যে আছি, আপনি যদি কোনো যতটুকু আপনার সামর্থ্য আছে এতটুকু অনুযায়ী আপনি আমাকে দান করেন। লোকটা যখন এই কথাটা ওই বড় লোক ব্যক্তিকে বলছে, বলতে দেরি হয়েছে, খাবার রাইখা উইঠা আইসা এমন জোরে এক চর দিছে, চর খায়া লোকটা ওয়ালের সাথে গিয়া ধাক্কা লাইগাই মাথার মধ্যে আঘাত খাইছে। নাউজুবিল্লাহ কইতেন না? মাথার মধ্যে আঘাত লেগে গিয়েছে, মাথার মধ্যে চোট পেয়েছে। লোকটা এবার আল্লাহরে ডাক দেয়া কয়, আল্লাহ তুমি যেই বান্দারে ধনী বানাইছো, ওই বান্দার কাছে আমি আসছিলাম কিছু সাহায্যের জন্য, সে যদি আমাকে না দিতে পারে আমার কোনো কষ্ট নাই, কিন্তু এমন জোরে সে আমার একটা চর মেরে দিয়েছে, আমার মাথার মধ্যে আমি অনেক চোট পেয়েছি। ওগো আল্লাহ, ধনী বানানোর মালিকও তুমি, গরিব বানানোর মালিকও তুমি, তুমি তার বিচার করিও। বিচার দিয়েছে কার কাছে? আমরা যারা অসহায় আছি, জুলুমকারী আমরা যারা আছি, আমরা তো মানুষের ক্ষমতার দাপটে মানুষে কিছু করার শক্তি আমাদের আছে? আমাদেরকে যা মন চায় বলে, যা মন চায় করে, কিন্তু বিচার দেওয়ার একজন মালিক তো আমাদের আছে। তিনি কে? আল্লাহ। আমাদেরকে যত জুলুম অত্যাচারই করুক, জেলেই ঢুকায় রাখুক, বাধা বিঘ্ন করুক, কণ্ঠকে স্তব্ধ করে দেখ, যেটাই করুক, হক কথা না বলার জন্য বাধা বিঘ্ন করুক, এগুলা করলে যদিও আমরা কিছু না বলতে পারি, কিন্তু একজন মালিক আছে, তিনার নাম কি জুড়ে বলেন? আল্লাহর কাছে প্রত্যেকের পুঙ্খান্ন ভাবে হিসাব দিতে হবে। কথা ঠিক কিনা বলেন? ওই লোকটা এবার আল্লাহর কাছে বিচার দিয়েছে, আল্লাহ আমি তো তার কাছে জোরাজুরি করি নাই, এমন ভাবে সে আমাকে মেরেছে, আমার মাথার মধ্যে ফেটে রক্ত বাহির হয়ে যাইতেছে, মনের মধ্যে আঘাত নিয়া লোকটা এবার চলে গেছে। আল্লাহর কি কুদরত! কিছুদিন পরে লোকটার এমন সমস্যা হয়ে গেছে, তার যত ব্যবসা বাণিজ্য ছিল সব ব্যবসা বাণিজ্যের মধ্যে এমন অবস্থা হয়েছে, কোনো ব্যবসা বাণিজ্যে সে আর লাভ করতে পারতেছে না। যারা এখানে ব্যবসা করেন দেখবেন, ব্যবসার মধ্যে যদি লস শুরু হয়ে যায়, অনেক মানুষ আছে ধনী থেকে ফকির হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? অনেক মানুষের এমন ব্যবসা আছে, একটা চালান যদি তার শেষ হয়ে যায় সে ফকির হয়ে যায়। আছে না নাই? মেরে ভাই, আল্লাহর কি কুদরত! এক সপ্তাহ যাইতে না যাইতেই এমন ব্যবসার মধ্যে তার এমন অবস্থা শুরু হয়ে গেছে, কোনো ব্যবসায় সে লাভ করতে পারতেছে না, শুধু লস আর লস আর লস। এখন সে কি করবে? সে ঋণ করা শুরু করলো, অমুক জায়গা থেকে ঋণ, অমুক জায়গা থেকে ঋণ, এইভাবে যখন ঋণ করা শুরু করলো, এক পর্যায়ে তার ঋণের পরিমাণ এত পরিমাণ হয়ে গেছে, এখন সে ঋণও মানুষকে আর দিতে পারে না। ব্যবস্থা করেন কে? রাখে আল্লাহ, মারে কে? সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। ঠিক কিনা? নদীর পার ভাঙে অপার ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। ঠিক কিনা? লোকটার এমন অবস্থা হয়ে গেছে, ঋণও মানুষের দিতে পারতেছে না। এখন পরিস্থিতি এমন হয়ে গেছে, তার যে স্ত্রী ছিল নতুন বউ, সে ডাক দিয়ে কয়, তোমার এমন অবস্থা, তোমার ঘর আমি সংসার করব না। দেখছেন আল্লাহর গজব শুরু হয়ে গেছে। স্ত্রী ডাক দিয়ে কয়, তোমার ঘরে আমি থাকবো না, তোমার সংসার আমি করব না, আমাকে তুমি তালাক দিয়ে দাও। লোক বাধ্য হয়ে বিবিকে তালাক দিয়ে দিল। এখন কি করবে? ব্যবসাও তার লস, ঋণগ্রস্ত হয়ে গেছে, এখন তার আর কোনো উপায় নাই। এখন সবাই তারে চিনে, কি করবে? তার নাক মুখ বেঁধে এবার সে তার এলাকা থেকে অনেক দূরে চলে গিয়েছে। ওই জায়গায় গিয়া এখন সে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায় ভিক্ষা করা শুরু করেছে। মেরে ভাই, খুব মনোযোগ দিয়া কথাগুলো বুঝবেন।
দেখেন রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায় ভিক্ষা করা শুরু করে দিয়েছে। ও ভাই আমার কিছু দেন। দেখেন এক ভিক্ষুককে আঘাত করার কারণে আজকে আল্লাহর এই গজব, কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমার মুসল্লি এখানে যারা আছেন, আপনাদের শিক্ষার জন্য আমি এই ঘটনাটা বলতেছি রে ভাই। ওই লোকটা আবার নিজেই ভিক্ষা করা শুরু করেছে। ভিক্ষা করতে করতে এক পর্যায়ে এমন একটা বাড়ির মধ্যে সে চলে গিয়েছে। অনেক সময় দেখবেন এমন আছে, এক লোক গরিব ছিল, গরিব থেকে সেই লোক কোটিপতি হয়, আছে না নাই? যেই লোকটা এমন আল্লাহর সাথে নাফরমানি করেছে, ওই লোকটা এমন একটা সুন্দর বাড়ির মধ্যে চলে গিয়েছে। গিয়া দেখে ওই বাড়ির মধ্যে আলিশান বাড়ির গেট লাগানো আছে। গেটের মধ্যে যখন আওয়াজ দিছে, দারোয়ান দরজা খুলেছে। এবার সে সালাম দিয়ে আওয়াজ দিয়েছে, আল্লাহর রস্তে আমাকে কিছু দেন। ঘরের ভিতর থেকে ঘরের মালিক দৌড়ে চলে আসছে। ঠিক একই অবস্থা, ওই লোকটা যেইভাবে খাইতে বসছিল এরকম ওই লোকটাও খাইতে বসছে তার বিবিরে নিয়া। সেই লোকটাও নতুন বিবাহ করেছে। এবার যখন লোকটা বাকিরে চলে আসছে, বাকিরে আসার পরে এবার সে বলে, কি প্রয়োজন তোমার? বলে, আমার প্রয়োজন হইল, আমি অনেক গরিব হয়ে গেছি, ঋণগ্রস্ত হয়ে গেছি, আমারও কিছু আপনি সাহায্য করেন। কিন্তু তার চেহারার দিকে ওই ধনী লোক যখন তাকাইছে, ধনী লোক চেহারার দিকে তাকানোর সাথে সাথে সে আবার ঘরে চলে গেছে। ঘরের ভিতরে গিয়ে বিবিরে ডাক দিয়ে কয়, ও বিবি আমার, তুমি একটু বাহিরে যাও, বাহিরে গিয়া ওই লোকটারে কিছু টাকা পয়সা দিয়ে আসো। তার কি সমস্যা, কত টাকা তার প্রয়োজন, তারে সব টাকা তুমি দিয়ে আসো। বিবি আবার বাহিরে গেল। বাহিরে গিয়ে দেখে ওই বিবিও তার ওই লোকটাকে দেখে বিবিও ঘরের ভিতরে চলে আসছে, বিছানায় পড়ে কান্না করতেছে। স্বামী ডাক দিয়া কয়, বিবি আমার, কেন তুমি কান্না করো? তোমার না পাঠাইছি ভিক্ষুককে টাকা দেওয়ার জন্য। এবার স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী আমার, আল্লাহর কি নির্মম পরিহাস ইতিহাস, যেই লোকটা ভিক্ষা করতে আসছে ওই লোকটা হইল আমার প্রাক্তন স্বামী। যেই লোকের ঘরে আমি আগে সংসার করেছিলাম, এবার যেই লোকের কাছে বিবি বিয়া বসছে, ওই মহিলাটা বিয়া বসছে, ওই যে ভিক্ষুক ছিল, যেই ভিক্ষুকের চর দিয়া তাড়ায়া দিছিল, ওই ভিক্ষুকের ঘরেই আল্লাহ ওই লোকের বিবিরে নিছে। আর ওই লোকের কাছে ওই ধনী লোকরে আল্লাহ তাআলা নিয়ে গেছে। তাহলে চিন্তা করে দেখেন, সব কিছুর ব্যবস্থার মালিক একমাত্র কে? আল্লাহ। আল্লাহ নিমিষে এক মানুষকে ফকির বানায় দিতে পারে, আল্লাহ নিমিষে এক মানুষকে ধনী বানায় দিতে পারে, কথা ঠিক কিনা বলে? এবার লোকটা তো কান্না করতেছে। এবার ওই ফকির, যেই লোকটা, ফকির বেশ থাকে ভিন্ন রকম, মানুষ যখন একটু ধনী হয়ে যায় তখন তার লেবাস লোবাস তো একটু ভিন্ন রকম হয়, কথা ঠিক কিনা বলেন? এখন ওই ফকির লোকটা বলতেছে, বিবি আমার, আল্লাহর এটা কি ইতিহাস, আমি তো তোমারে দেখি নাই, তুমি যে তার বউ, আমিও তো একদিন সেম বিপদের মধ্যে পড়ে তোমাদের বাড়িতে গিয়েছিলাম, তখন তোমার স্বামী আমাকে মেরে আমাকে বাড়ি থেকে বাহির করে দিয়েছিল। আজকে তোমার স্বামীকে আল্লাহ এরকম ফকির বানাইছে, চলো আমি এরকম করব না, তোমার স্বামীকে আমি সহায়তা করব। এবার লোক গিয়া বলে, ও ভাই, আপনার কি কি সমস্যা বলেন? বলে, ভাই আমার তো এমন অবস্থা, ব্যবসায় লস খেয়েছি, ঋণগ্রস্ত হয়ে গেছি। ভিক্ষুককে সে আর চিনতে পারতেছে না। এবার ভিক্ষুক ডাক দিয়ে, ওই ভিক্ষুক যেই লোকটা ধনী হইছে ওই লোকটা ডাক দিয়ে কো, ভাই আমারে কি আপনি চিনছেন? কয়, না আপনারা তো আমি চিনি নাই। কই যে মনে করে দেখেন তো, আপনি যখন ধনী ছিলেন আপনার ঘরের দরজায় এক লোক গেছিল, যেই লোককে আপনি এক চর দিয়া তারে এমন জোরে চর দিছিলেন যার কারণে সে মাথায় আঘাত পেয়েছে। এই যে দেখেন মাথায় আঘাত, এই যে দেখেন ওই লোক হইলাম আমি। আজকে আল্লাহ আমাকে এমন পরিস্থিতি বানাইছে, তবে শুনেন, আমি আপনাকে ফিরাবো না। আপনার যত টাকা ঋণ আছে, যত সমস্যা আছে, সব কিছু ইনশাল্লাহ আমি আপনাকে করে দিব। জোরে বলেন সুবহান। এটাই আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
বান্দা তুমি যেই নিয়ামত পাইছো ওই নিয়ামতের উপরে শুকরিয়া আদায় করো, আর যদি শুকরিয়া আদায় না করো আমি তোমার নিয়ামতকে চিনায় নিয়ে যাব, আর শুকরিয়া আদায় করলে আমি তোমার নিয়ামতকে বাড়ায়া দিব। তখন ওই লোক তাকে সাহায্য করলো। তাহলে বুঝেন ভালোভাবে, আল্লাহ সূরা বাকারার মধ্যে এটা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। ঈমানদারদেরকে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন যে তোমরা মানুষকে দান করিও না খোঁটা দেওয়ার, কষ্ট দেওয়ার জন্য। এগুলা কি করা যাবে ভাই? এগুলা করা যাবে